আসসালামু আলাইকুম, দিস ইজ মনলি ফারা হিয়ার। এক রাজা ছিল এক এলাকাতে এবং একটা রাজ্যে। সে খুব স্ট্রং, শক্তিশালী এবং ভয়ঙ্কর রাজা। তো হঠাৎ করে প্রতিপক্ষ তাকে ঘায়েল করার জন্য তার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করলো এবং সেখান থেকে সে অনেক ধরনের সৈন্য বা তার নিজস্ব কাছের মন্ত্রী সবাইকে নিয়ে সেখানে গেল এবং যুদ্ধে গেল। তো হঠাৎ করে যুদ্ধে সে প্রায় জিতে যাবে যাবে ওই মুহূর্তে তার যে শত্রু বা তার এনিমিস, সে বলল যে ওই রাজার মুখে দুর্গন্ধ আছে। তো এইটার পক্ষ থেকে এবং পরবর্তীতে তার মেন্টালিটি এবং সবকিছু থেকে সে খুব হতাশ হয়। তারপর তো রাজার মনে বিরাট প্রশ্ন যে আমার এরকম কথা হলো বা আমার মুখে গন্ধ আমি জানতে পারলাম না। তো বাসায় এসে রাজা তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে আমার যে মুখে দুর্গন্ধ তুমি কোনোদিন বলো নাই কেন? তার স্ত্রী বলছে যে রাজা, আপনাকে ছাড়া তো আমি অন্য কোনো মানুষকে কোনোদিন দেখি নাই, তাহলে আমি কিভাবে বলবো আপনার মুখে দুর্গন্ধ? আমার তো মনে হয় পৃথিবীর সব পুরুষই এরকম। তখন রাজা চিন্তা করে দেখলো তার স্ত্রীর কথা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, বা ভয়েও বলতে পারে। এখন রাজা তার রাজসভায় গেল এবং রাজসভায় গিয়ে তার মন্ত্রী এবং না নিজে যে যে কাছের মন্ত্রী থাকে, যে সব সময় রাজার সাথে থাকে, তাকে প্রশ্ন করলো আমার মুখে যে দুর্গন্ধ, এতদিন যাবত তুমি আমার সাথে থাকো, কোনোদিন বলনি কেন? তখন মন্ত্রী বলে আমি আপনাকে কিভাবে বলবো রাজা মশাই? তাহলে তো আপনি আমার জীবন একদম শেষ করে দিবেন, এবং আপনি যে ভয়ঙ্কর এবং শক্ত মনের মানুষ, আপনি তো আমাকে এই রাজ্য থেকে বের করে দিবেন এবং আমার মন্ত্রিত্ব নিয়ে নেবেন। তাই আমি আপনাকে এই কথা বলিনি। তখন রাজা চিন্তা করলো এই স্ত্রী, তারপর মন্ত্রী, এই দুইজনের থেকে ওই যে শত্রু, সে অনেক অনেক ক্ষেত্রে ভালো, কারণ সে তো সত্য কথাটা খুব ক্লিয়ারলি বলতে পেরেছে। আমাদের লাইফে আমরা কোন ভাবে লেসনটা নিব এবং কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখবো, এটা ব্যাপার। প্রথম ব্যাপার যেটা, সেটা এখান থেকে আমরা শিখলাম আমাদের লাইফের সব থেকে গ্রেট একটা অ্যাডভাইস বা লেসন। নাম্বার 1 আপনার পরিচিত বন্ধু বা কাছের খুব প্রিয় মানুষ অপেক্ষা, মুখোশধারী প্রিয় মানুষ অপেক্ষা আপনার ক্লিয়ার কাট শত্রু ভালো। তার কারণ সে আপনার মুখের উপর আপনার সত্যটা বলতে পারে এবং আপনাকে ভালো এবং কালোর পার্থক্যটা দেখিয়ে দিতে পারে, এবং কোনটা মুখ এবং কোনটা মুখোশ দুটোই বলতে পারে। আরেকটা ব্যাপার যেটা, সেটা আপনি কাকে আপনার জীবনে কতটুকু প্রায়োরিটি দিবেন, কার কাছে আপনি কতটুকু ওপেন হবেন, এটাও আপনার নিজের বুঝতে হবে এবং নিজের কাছে রাখতে হবে। আর এরকম টক্সিক বা নেগেটিভ সারাউন্ডে এইরকম নেগেটিভ পিপলদেরকে আপনি কিভাবে ডিল করবেন, এটা থেকে আপনার নিজের একটা ধারণা রাখতে হবে। অনেক সময় অনেক গোপন কথা, অনেক সিক্রেট তাদেরকে বলা যাবে না। এই টাইপের মুখোশধারীদেরকে আপনি যদি চিনতে পারেন, তাহলে আপনি তাদেরকে একটু অ্যাভয়েড করে করে আস্তে আস্তে করে আপনি আপনার নিজের লাইফে প্রপার ওয়েতে ফোকাস দিলে আপনি ভালো থাকতে পারবেন।